ভর দুপুরে চলল গুলির লড়াই। পুরুলিয়া রানাঘাটের পর এবার রানীগঞ্জে পুলিশ এবং দুষ্কৃতীদের মধ্যে চলল গুলির লড়াই। সোনার দোকানে ডাকাতির ঘটনায় এই হুলস্থুল পরিস্থিতি এবং শোরগোল পড়ে গেল রানীগঞ্জ জুড়ে। গুলি চালাচ্ছে দুষ্কৃতীরা। রানীগঞ্জের রাস্তায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলির লড়াই। সোনার দোকানে লুটের পর শুরু ফায়ারিং। এই ভয়ঙ্কর ঘটনা রানীগঞ্জ বাজারে রবিবার দুপুরের ঘটনা ঘিরে জোর শোরগোল। রানীগঞ্জে একটি নামী সোনার দোকানে ঢোকে ডাকাত, সবার মুখ ঢাকা। প্রথমে নিরাপত্তা রক্ষীকে মারধর করে, নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। এরপর নিজেদের সঙ্গে আনা ব্যাগ থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র বের করতে থাকে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুটপাট চলে সোনার দোকানে। সেই ছবি ধরা পড়েছে সোনার দোকানে সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশে খবর দেন স্থানীয় ব্যবসায়ীরা। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন অপারেশন শেষ। সোনার দোকান থেকে বেরোচ্ছে ডাকাত দল। পুলিশ দেখেই তারা গুলি চালায়। পাল্টা পুলিশ জবাব দিলেই শুরু গুলির লড়াই। এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। পুলিশের গুলিতে এক দুষ্কৃতী জখম হয়। তখন বাইকে করে চম্পট দেয় ডাকাত দল। অফিসার মারে বহুত জব ফায়ারিং করে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওরা এদিকে ফায়ারিং করেছে, এদিকে পেট্রোল পাম্প হয়ে ওদিকে বেরালো। 7 জন ছিল, ইয়ার বন্দুক भी কেড়ে নিয়েছিল, তারপর চলে গেছে। 7 জনে কি গুলি করছিল? হ্যাঁ, 7 জন রাউন্ড গুলি করেছে, অনেক রাউন্ড গুলি করেছে। অফিসার भी অনেক রাউন্ড গুলি করেছে। এটা তো একটা চিন্তার বিষয় তো আছেই। আর আশা করছি কি পুলিশ প্রশাসন যা স্টেপ নেওয়ার আছে নিশ্চয়ই নিবে। দেখলাম এখানে একজন পুলিশ অফিসার ছিলেন, উনি খুব বাহাদুরিতে কিন্তু সামনা করলো, আর না হলে আরও একটা বেশি কিছু অঘটন হতে পারত। এলাকা ছেড়ে পালানোর সময় একটি বাইক ফেলে যায় ডাকাতরা, তবে নিয়ে যায় সোনার দোকানের নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র। কয়েক কিলোমিটার দূরের জঙ্গল থেকে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। শুধু রানীগঞ্জে শেষ হয়নি এই দুষ্কৃতীদের দৌরাত্ম্য। পুলিশ জানিয়েছে রানীগঞ্জে সোনার দোকান লুটের পর আসানসোলের মহিশিলা বাজারেও তাণ্ডব চালায় ডাকাত দল। প্রথমে এলোপাথারি গুলি চালায়, 2 জন গুলিবিদ্ধ হন। বেশ কয়েকটি গাড়িতে গুলি লাগে। এরপর একটি গাড়ি ছিনতাই করে পালায়। মোড়ে কাছে আমার কারটা দাঁড় করিয়ে 4 জন দাঁড়িয়ে ছিল। একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারণ তখন আমাকে বের করে নিল। বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, 4 জন ছিল। আমি বাচ্চা করলাম, তখন আমাকে শ্যুট করলো। আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। নিউজ 18 বাংলা।